গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। এই চা খাবো, চা খেতে কত বেলা হয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেল। এই বাটির চাটা ঢালছি, এটা হচ্ছে বিট্টু। বিট্টু বাটিতে চা খাবে, আমিও বাটিতে চা খাই, কাপে কমই খাই। আর আজকে অনেকদিন পর লেদার নেবে নাকি, এই লেদারে চা খেতে মনে করি। তাই চা ছোটো ছোটো লেদারে চা খেতে সত্যি ভালো লাগে। মাঝে মধ্যে ছোটো দিয়ে খেলে তো হবে না, 10 টাকা লেগে দেখো এখন টাকার কিছু দাম নাই, বুঝলে, জিনিস অনেক দাম। ভাতের হাঁড়িটা মাজবো, সেই জন্য একটা ব্লেড খুঁজে পাচ্ছিলাম না, জানো কত কষ্ট করে একটা ব্লেড পেলাম। এমনি সময় যেখানে সেখানে পড়ে থাকে ভাঙা ব্লেডগুলো। তো আমরা এখন প্রত্যেক সপ্তাহে মানে হাঁড়ি মাজছি, তো সেই জন্য ভাতের হাঁড়িটা কালিটা কমই হচ্ছে। তো তাতে ভালোই লাগছে, তাতে করে কোনো অসুবিধা নেই। আবার অনেক ভিডিওতে দেখেছি অনেক দিদিভাইরা না প্রত্যেক দিন রান্না হয়ে যাবে, হাঁড়ি কড়াই সব মেজে নেবে। আমরা প্রতিদিন কড়াই মেজে নিই, কোনোদিনও কড়াই রেখে দিই না, কিন্তু হাঁড়িটা রোজ রোজ মাজি না। আজকে জলের টাইমটা ঠিকই আছে, সকাল থেকে অনেক কাজ হলো। সকাল থেকে উঠে কত বাসন ধুয়েছি আর কত ধোয়া মুছা যে বলেছি। আজকে এই বারটা করবো, আজকে বারের নামটা বলছি না, তো সেই জন্য অনেক ধোয়া গুছানো মুছা থাকে, সেই সবগুলো সকাল থেকে অনেক হয়ে গেছে। আর এইগুলো তো চায়ের বাসন, আপনি চা কিনা বাসন সেইগুলো এটা কী গাছ গো? এটা করলা মনে আছে। করলা? করলা না উচ্ছে কে জানে বসাবে নাকি এখনই? বসায় প্রতি বছর লাগায় একটু বেশি। হ্যাঁ, এক বছর উচ্ছে গাছ লাগিয়েছিল, এত উচ্ছে হয়েছিল। একবার করলা লাগিয়েছিল, এত করলা হয়েছিল, মানে খেয়ে শেষ করতে পারছি না, পাড়ার লোকে কত দিয়েছি। সে উচ্ছে পাতাগুলো আমার চেয়ে নিয়ে যাবে, বলে উচ্ছে দিতে হবে, উচ্ছে পাতা দাও। হুম, হ্যাঁ, বসাও, তোমার হাতে তো গাছ হয়। এখন আলু বানাতে এলাম, আলু ভাজবো। সকালবেলা লেবাতে চা খেয়েছে, একটু বলি বলে খিদে পেয়ে গেছে, তো আমাকে আর কাজ করতে দেবে না। সেই জন্য আগে কাজ বাদ দিয়ে আগে তরকারিটা করে রেখে দিই, তারপরে কাজগুলো করবো। তরকারিটা গ্যাসে চাপিয়ে দিয়ে চলে এসেছি ঘরটা নাতা দিতে। তো নাতা দেওয়া হয়েই গেল, এবারে যাব তক্তার ঘরটা নাতা দিতে। গোটা ঘরটা যদি তক্তাটা আছে, যেইটুকু বাদ আছে মেঝে, সেইটুকু আগে নেতা দিয়ে দেবো। আর বিট্টু দেখো তক্তায় বসে বসে পড়া করছে, আহা দেখো চোখ জুড়িয়ে গেল। ও কতটা পড়ছে বা কী পড়ছে আমি কিছুই জানি না, আমি আমার কাজে ব্যস্ত, আর ওর মতো কাজ করছে। আর এই ঘরে মেঝেটা লাল লাল লাগছে না, একদিন লাল মাটি দিয়ে ঘরে মেঝেটা নেতা দেওয়া হয়েছিল, সেই জন্য লাল লাল ফুটে উঠেছে। আর এদিকে কুকুরটা দেখো কেমন করে দুয়ারেতে শুয়ে আছে, পা হাত তুলে ঠ্যাং তুলে, যাওয়া আসা করতে কত অসুবিধা। এদের সব কোটায় যে গোটা ভাই বোন আছে সবাই মিলে এরকম করে ঘুমাবে, জানো, গোটা দুয়ারটাতে এরকম করে। তারপরে চলে এলাম চালা ঘরটা নেতা দিতে, যেখানে রান্না বান্না করি। আর এখন পিড়েটা মুছে নিচ্ছি, তো গোটা পিড়েটা মুছা হয়ে গেছে, এবার ধাড়িটা মুছে নিলেই হয়ে যাবে। আর এত পায়ের ছাপ পড়ে, এই বৃষ্টি হলে বেশি পায়ের ছাপ পড়ে। কাকে বারণ করবো, কে শুনবে কার কথা, এইরকম ব্যাপার আর কি। আর এদিকে দেয়ালটা তো সে ছিটে ছিটে লেগেছে, কালো কালো ছোপগুলো দিয়ে মুছে দিলাম, দেখতে খুব খারাপ লাগছে সামনেখানে বলে। বিচ্ছিরামে ঘরটা পরিষ্কার করতে চলে এলাম। কী অবস্থা দেখো, একটা ছাগলি এরকম করে দেয় প্রত্যেক দিন। ভাবা যায় তাহলে আর দুটো থাকলে কি হতো। আর এই ঘরটা ছাদ পেয়েছে, তো একটু ভিজে ভিজে সোঁতা সোঁতা হয়ে গেছে। বাড়ির মেয়েদের বউদের সকালের দিকটা বেশি কাজ থাকে, সকালের দিকটা বেশি, বিকেলের দিকটা একটু হলেও কম। তো চালাঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এখন দুটো ছোটো ছোটো রড পড়েছিল, সেইগুলো মরচে হয়ে গেছে, তাই রোগলে ধুয়ে রেখে দিচ্ছি, রান্নার কাজে ব্যবহৃত হবে। জাল খোঁচাইতে কলতলা সব কাজ কমপ্লিট হয়ে গেল, এখন ধুয়ে দিলাম পরিষ্কার করে। কাজ তো একটার পর একটা চলতেই থাকবে, তাই না? আর অনেক সুর জামা এসব মাখিয়েছিলাম, দিয়ে কাঁচা হয়ে গেছে। দিয়ে বিট্টুর বাবাকে বললাম জল এনে দিতে, ও বড় বড় বালতি করে জল এনে দিল, আর আমি এখন ধুয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি এখনই বাড়ি এলো বাবার বাড়ি থেকে, বসে বসে মুড়ি খাচ্ছে দেখো। তো প্যানগুলো সবাই উল্টে উল্টে মিলে দিচ্ছি, সোজা করে মিলে দিলে দাগ ধরে যায়, ছাপ পড়ে যায়, এসব হয়। ওই জন্যই প্যানটা উল্টে মিলে এই মোটা মোটা জিনিসের প্যান্টগুলো না কাচতে গিয়ে মিলতে গিয়ে খুব কষ্ট হয়। আর দু বাবা ছেলে তো খালি জিন্সেরই প্যান্ট। তোমার স্নান টান হয়ে গেছে, মুড়ি খেয়ে নিয়েছি, এখন লালতে শাক বেছে নিচ্ছি। এই শাকটা কিন্তু আমি কালকে নিয়েছিলাম, চিকের মধ্যে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো শাকগুলো কিন্তু একটা পেকে যায় নাই, হলুদ হয়ে যায় নাই, কিন্তু পাতাগুলো না মাঝে মধ্যে ঝরে গেছে। তো
তো তাতে কোনো নাই, খাওয়া হবে। আর খেতে বেশ মিষ্টিও ছিল শাকটা। তখন বেছে নিচ্ছি, বেছে রেখে দিয়ে তারপরে কি রান্নাটা বসাবো। তখন সে ভাত হয়ে যাবে, তো সবজি কাটা থাকবে না, শাক কাটা থাকবে না, সেই জন্য আর কি শাকটাকে বেছে রেখে দিই, তারপরে রান্না বসাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাত হয়ে গেছে, এদিকে লালতে শাক ফোড়ন দিয়ে দিয়েছি, আর বাটিতে তেল লঙ্কা ভেজেছি, আলু সেদ্ধ আলু সানবো বলে। আর এদিকে ভাতের হাঁড়িটা ফ্যান ঝরাতে দিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে টমেটো আলু কষে নিচ্ছি, হবে পোস্ত। তো লালতে শাক, আলু পোস্ত আর আলু সেদ্ধ, আজকে এই নিরামিষি দিনে এইটাই হবে। আর এই রান্নাটা আমার কাছে চরম, মানে আমাকে পোস্ত লালতে শাক খেতে খুব ভালো লাগে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আমি মশলাটা, মানে মশলা বলছি সরি, পোস্তটা লাল লাল করে বেটে নিয়েছি, মানে লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে আর কি বেটে নিয়েছি। আবার টমেটো দিয়েছি, তো আরও লাল লাল লাগছে। তো একটু মানে মাখা মাখা করবো, কেননা শাকটা হয়েছে তো। আমাদের গ্রামে হরিনাম হচ্ছে, আর এখনই ঠাকুরতলাতে একদল এসেছিলো গান করতে। কি গান বললে আমি জানি না, সে একতারা নিয়ে গান করে না, মনে হয় বাউলই হবে। তো এসেছিলো, একটু দেখলাম, দাঁড়িয়ে থেকে দিয়ে পালিয়ে এলাম। আরও সবাই দেখছে, এখনও হচ্ছে, তো আমি বাড়ি চলে এলাম। আমাদের গ্রামে হরিনাম হচ্ছে, তো বিশাল। তুই গেছিলি নাকি হরিনাম দেখতে? হ্যাঁ, কতগুলো লোক দেখতে পেলি? ওই মাথা গোনা মতো। আর ওই যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে না, লোটো হলে এক রাতে মিস করতো না, হরিনাম বললে ধারে কাছেও যায়নি, তাই তো? এসো, আগে বদনখানা দেখাও কেন, এসো। আরও কি ইচ্ছা মতো ঘাস খেয়ে বেরিয়ে এলো, ওই ঘরে ঘাস দিয়েছিলাম। যখন লোটো হয় তখন সে বিকেল থেকে চটকমল গুছাইতে লাগে যাবো বলে, বাদাম ভাজা খাবো, টাকাটা খুঁটে বেঁধে নিই ছুট। আর এখন তো হরিনাম হচ্ছে, তাই বেশি লোক থাকবে না হরিনাম, তাহলে জানি, আমিও যাইনি এখনও পর্যন্ত। তবে আমি লোটো শুনতে যাই না বাবা, এটা কিন্তু শিওর। সেই মেলা দেখতে যাই, লোটো হলে তো মেলায় মেলা দেখতে যাই, কিন্তু লোটো শুনতে আমি যাই না। এত ঘুম এসেছে, আবার এত খিদে পেয়েছে, তো এখন ভাত খেয়ে নেবো। বিটটুকু করতে আছে, ওর অপেক্ষা করতে পারছি না, ভীষণ ঘুম এসেছে, আর খিদেও পেয়ে গেছে, থাকতেও পারছি না। একসঙ্গে দুটো এসেছে, তাহলে ওই জন্য ভাত ধরে ঢাকাতে রেখে দেবো, আর আমি ভাত ধরে খেয়ে নেবো। তা তুমি এখন খাবে? আমাকে বলছি আমি এখন খাবো না, তুমি ভাত বাড়ো। ভাত ধরে রেখে দেবো, খাবে না? পরে খাবে? বিটটা শুধু খাবো। তা তোমার বাবা ছেলে খেয়ে নিবে, আমি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।